This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া ব্লকের হৃদয়পুর পঞ্চায়েতে। পঞ্চায়েত সূত্রে খবর, জন্মের শংসাপত্র দেওয়ার পোর্টালের আইডি ও পাসওয়ার্ড ছিল পঞ্চায়েত কর্মী আশিস কর্মকারের কাছে। প্রধানের দাবি, কোনো নথি না রেখে গত 2 বছরে প্রায় 1100 বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ভোটার কার্ড বলুন আর আধার কার্ড বলুন বা জন্ম সার্টিফিকেট বলুন, প্রত্যেকটাই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভোটার কার্ডগুলো যাদের ডবল নাম্বার রয়েছে বা যে ইপিক নাম্বারগুলো ভ্যালিড নয় বা যেগুলো ইনভ্যালিড ভাবে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। এবং আপনাদের আমি আগের ভিডিওতে জানিয়েছি যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 ইতিমধ্যেই কিন্তু সংসদে পেশ হয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানিদের জন্য যে নিয়ম রয়েছে, এই তিনটে দেশের মধ্যে সবথেকে কড়া যেটা নিয়ম সেটা হচ্ছে পাকিস্তানদের জন্য। আমি যেমন আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে জানাবো যে বাংলাদেশি, আফগানিস্তানি থেকে পাকিস্তানিদের কেন একটু বেশি কড়াকড়ি করা হয়েছে, কারণ আমি আগের ভিডিওতে আপনার ডিটেলসে জানিয়েছি যে এই যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 সেটা কি কিন্তু এখানে নিয়মে বলা হয়েছে। রুলস ব্রেক করলে কি মানে আপনাদের জরিমানা হতে পারে বা কারাদণ্ড হতে পারে। আজকে আমরা দেখব যে এই যে পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান থেকে যখনই কোনো ব্যক্তি ইন্ডিয়াতে আসবে, আসার পরে কিন্তু তাকে 24 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে। শুধুমাত্র স্টুডেন্টদের জন্য 7 দিন অবধি টাইম দেওয়া হয়েছে এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা। কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যদি কোনো ব্যক্তি আসে বা কোনো স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু তারা ধরুন যে স্টুডেন্ট যদি আসে পাকিস্তান বা আফগানিস্তান থেকে, সেক্ষেত্রে 7 দিন সময় পাচ্ছে। আর যদি নর্মাল কোনো পাবলিক আসে স্টুডেন্ট ছাড়া, সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার মধ্যেই এই যে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 রয়েছে এই অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। কিন্তু পাকিস্তানের জন্য কড়াকড়ি রাখা হয়েছে, সে পাকিস্তান থেকে স্টুডেন্ট আসুক বা নর্মাল মানুষ আসুক, প্রত্যেককেই কিন্তু ইন্ডিয়াতে ঢোকার 24 ঘন্টার মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে পাকিস্তানকে কিন্তু বেশি কড়াকড়ি রাখা হয়েছে। যখনই ইন্ডিয়াতে প্রবেশ হবে, সে স্টুডেন্ট হোক বা অন্য কিছু অর্থাৎ অন্য ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। যদি রেজিস্ট্রেশন না করান তাহলে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিলস 2025 অনুযায়ী যে আইন অনুযায়ী ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হবে। আর যেটা আফগানিস্তান আর বাংলাদেশের জন্য কিন্তু স্টুডেন্টদের জন্য 7 দিন এবং নর্মাল মানুষের জন্য কিন্তু 24 ঘন্টা রাখা হয়েছে। তো আপনারা হয়তো অনেকদিন ধরে দেখছেন এনআরসি, মনে করুন এনআরসি শুরু না হতেই এনআরসির থেকে বেশি কিন্তু যে নিয়ম সেটা লাগু হয়ে গেছে। অর্থাৎ দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 এটা কিন্তু এনআরসি থেকেও ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর আমি আপনাদের আগেও এক্সপ্লেন করেছি, এখনো এক্সপ্লেন করে দিচ্ছি যে এনআরসিতে যা যা বলা হয়েছে তার থেকে বেশি, অর্থাৎ আমরা দেখেছি কয়েকটা আইনকে মিলিয়ে কিন্তু এই দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 আনা হয়েছে। এবং সেই নিয়ম অনুযায়ী আপনি যদি নিয়ম ভাঙেন বা যারা ইতিমধ্যে নিয়ম ভেঙে রয়েছে, যারা অবৈধ অনুপ্রবেশ করে, সে বাংলাদেশ থেকে হোক, পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ যে এই সরকার রয়েছে সে কিন্তু স্টেপ নেবে। অর্থাৎ ভারত সরকার কিন্তু এবার অনেকটাই কড়াকড়ি হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে আমেরিকাতেও কিন্তু সিমিলারলি যে দেশের সেখানে কিন্তু তাদের একদম পাঠিয়ে দেওয়া হয়েছে, তেমনটাই কিন্তু ভারত সরকার করতে চলেছে। অনেকেই আবার বলছেন যে এই যে নিয়ম, অনেক নিয়ম তো রয়েছে, কই এমন হলো আবার এই নিয়ম চালু করছে, কি হবে? তো আমি আপনাদের বলি, সময় সবকিছু দেখিয়ে দেয়। তো অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল হওয়ার পরে কতটা কি হলো ভারতের, বা যারা রোহিঙ্গা রয়েছে বা অনুপ্রবেশ করে, যারা অবৈধ ইল্লিগাল কাজ করে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এবার এই আইন লাগু হওয়ার পরের কি স্টেপ সেটা কিন্তু আমরা দেখব। এবং প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়ে থাকি যে যেমন কখনো আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা আপনারা কিভাবে ভ্যালিড করতে পারেন যারা ধরুন লিগালি বানিয়েছেন। এবং এখন যেটা হচ্ছে ভোটার কার্ড মনে করুন বাতিল করে দেওয়া হচ্ছে বা খুঁজে বের করা হচ্ছে ভূতরে ভোটার কোনগুলো রয়েছে, তাদের ভোটার কার্ড বাতিল হবে। তেমন কিন্তু জন্ম সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে। আপনারা দেখলেন এক পঞ্চায়েতে প্রায় 1000-এর বেশি কিন্তু যে জন্ম সার্টিফিকেট সেটা কিন্তু বানানো হয়েছিল। তো এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন এনআরসি শুরু না হতেই কিন্তু এনআরসির মতো যে কাজকর্ম সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা এখনো জানেন না যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল কি, সেটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে কিন্তু এই পরবর্তী ভিডিওগুলো আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু সেই দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 সম্বন্ধে জানতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।